সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম। তো চলুন ভিডিওটি প্রথম থেকে স্টার্ট করি। তো আজকে বৈকালে আমাদের টিউশন ছিল, তো বৈকালে টিউশন পড়তে গিয়েছিলাম আমরা সবাই মিলে। সবার যখন টিউশন পড়া হয়ে গেল তখন হঠাৎ করে ভাবলাম যে চলো সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। তো যেই কথা সেই কাজে, যে দেখতে পাচ্ছেন আমরা তিনজনে চলে এসেছি এখন ঘুরতে। সবাই আসেনি, শুধুমাত্র আমরা তিনজনেই এসেছিলাম টিউশন থেকে আর কি। তো আমরা চলে এসেছিলাম বহরমপুরে। আমরা দৌলতাবাদ থেকে একদম বহরমপুরে চলে এসেছি ঘুরতে, এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে যেহেতু হিন্দুদের একটা কি উৎসব আছে, সেই উৎসব অনুসারে আজকে সুন্দর মতো রাস্তাঘাট সাজিয়েছে লাইটিং দিয়ে। তো তার জন্য আরো একটু বেশি ভালো লাগছিল, সুন্দর লাগছিল, যেহেতু লাইটিং দিয়ে ভালো মতো সুন্দর মতো রাস্তাঘাট সাজিয়েছিল তার জন্য। তো আমরা যেহেতু হঠাৎ করে চলে এসেছি, তো কোথায় যাবো সেটা ঠিক ঠিকানা নাই। আমরা প্রথমেই চলে এসেছিলাম স্কোয়ার ফিল্ডে। এখানে একটু বসে গল্প করব, কিছুটা ফোন দেখবো, এটাই ভাবছিলাম। তো অলরেডি তার জন্য চলে এসেছি এখানে। যেহেতু আমরা রাত্রেবেলায় গিয়েছিলাম তার জন্য ভিডিও ভালো মতো হচ্ছিল না লাইটিং এর অভাবে, তার জন্য বানিয়ামিন আমার মুখে লাইট মারছিল, যাই এগুলো ভীষণ ভালো লাগছিল। তার জন্য এখানে তিনজনে আমরা চলে এসেছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন আই লাভ বাহরামপুর, এখানে এটা লেখা আছে, এটার সামনেও চলে এসেছি। তো যেহেতু আমি কোনোদিন রাতের বেলা স্কোয়ার ফিল্ডে আসিনি, তো আজকে এসে আলাদা একটা অনুভূতি হলো। মানে স্কোয়ার ফিল্ডে দিনের বেলাতে যত মানুষ থাকে তার চেয়ে বেশি রাত্রে বেলাতে মানুষ ছিল, কি বলবো আপনাদের। এবং অনেক অনেক মানুষ এনজয় করছিল, আনন্দ করছিল, এবং অনেকে জগিংও করছিল, খুবই ভালো লাগছিল রাত্রে বেলা। স্কোয়ার ফিল্ড থেকে আমরা বেরিয়ে যাব, তারপরে আবার অন্য কোনো একটা জায়গায় যাবো। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি স্কোয়ার ফিল্ড থেকে বেরিয়ে গেলাম। এখন রাস্তা দিয়ে তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি, কোথায় যাব ঠিক ঠিকানা নাই, মানে কোন জায়গায় ঘুরতে যাব সেটাও জানি না। তো এইভাবে ঘুরতে যাওয়া আলাদাই একটা অনুভূতি। আপনারা যদি জানো অবশ্যই জানতে পারবেন কতটা মজা হয়, মানে কি বলবো। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো করে প্যান্ডেল বানিয়েছে এবং রাস্তাঘাট সুন্দর মতো করে লাইটিং দিয়ে সাজিয়েছে, এটাও একটু আপনাদেরকে ক্লিপটা দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো তারপরে আমরা কলেজ ঘাটের ধারে যাচ্ছিলাম, তো এখানে এসে দেখি এত এত ভিড়, ভাই রে ভাই, প্রচুর পরিমাণে ভিড়, কি বলবো আপনাদের, এত জ্যাম, এত ভিড়, মানে মানুষ ঠেলে যাওয়া যাচ্ছিল না, কি বলবো। তারপরে আবার একটু ফাঁকা হলো একটু পরে। তো এখানে বড় বড় গাছগুলোকে বেশি লাইটিং দিয়ে সাজিয়েছিল, ভীষণ ভালো লাগছিল। মানে বড় বড় গাছের মধ্যে লাইটিং গুলো ঝুলিয়ে দিয়েছে, তার জন্য আরো সুন্দর লাগছে, কি বলবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ এসেছে এবং ভিডিও বানাচ্ছে, খুবই ভালো লাগছে। এখানে আমরাও ভিডিও বানাচ্ছি, আমরাও দেখছি, কি বলবো। আনিকুল বানিয়ামিন কোথায় যে গেল কি জানি, আমি একা একাই ঘুরছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি শুধু একাই ছিলাম আর চারিদিকটা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিও বানাচ্ছিলাম। আর যেহেতু হিন্দুদের উৎসব তার জন্য বেশি লাইটিং দিয়ে সাজিয়েছিল আর ভীষণ ভালো লাগছিল, শুধু লাইটিং, চারিদিকে লাইটিং, মানে কি সুন্দর লাগছিল দেখতে পাচ্ছেন। তো এই লাইটিং সাজানো রাস্তা দিয়ে আপনারা কারা কারা হেঁটে গিয়েছেন এবং কারা কারা ঘুরতে গিয়েছিলেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো এই ভিডিওটা অনেকদিন আগেকার, আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন তার জন্য। মানে ভিডিওটা এডিটিং করার সময় পাচ্ছিলাম না। তো তারপরে আমার একা একা ঘোরা হয়ে গেলে এখানে আবার আনিকুল বানিয়ামিনকে পেয়ে যায়, তো তাদের সঙ্গেও একটু ঘুরছিলাম। এই যে দেখতে পাচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে ভিড়, তার জন্য একটু খুঁজে নিতে সমস্যা হচ্ছিল, কি বলবো আপনাদের। তো এখানে একটা কঙ্কালের মতো কি বানিয়েছিল, তো সেটা দেখা হয়ে গেলে এখান থেকে আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাড়িতে তো না বলে এসেছি, জানি না বাড়িতে গিয়ে কি বলবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকবেন।